হ্যালো ভিউয়ার্স, সকলেই কেমন আছেন? তো আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বর্তমান সময়ে লো বাজেটে সবচেয়ে হাইপ তোলা ফোন হচ্ছে রেডমি 10। তো গাইজ আজকে আমরা কথা বলবো রেডমি 10-এর থেকেও বেশি বেটার আরেকটি ফোন নিয়ে, যে ফোনটা 17ই সেপ্টেম্বর গ্লোবালি লঞ্চ হবে। তো গাইজ আমরা কথা বলতে চলেছি আজকে আমরা ইনফিনিক্সের হট 11S এই ফোনটি নিয়ে। তো এই ফোনটির যে ফিচার তা রীতিমতো রেডমি 10কেও হাইপ করে ফেলে। তো এই ফোনটির যে ফিচার তা রীতিমতো রেডমি 10-এর থেকেও বেটার। হ্যাঁ, আমি স্বপ্ন দেখার কথা বলছি না, এটার প্রাইসও কিন্তু তার থেকেও কম হচ্ছে। তো বুঝতেই পারছেন যে বর্তমানে প্রতিযোগিতার এমন যুগ শুরু হয়েছে যে একটি ফোন রিলিজ করার সঙ্গে সঙ্গে আরেকটি হাই কনফিগারেশন ফোন এসে হাজির হয়। ঠিক এমনই কাজ করেছে এই ইনফিনিক্স। তো গাইজ আমি আর বেশি কথা বলছি না, সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তো এই ভিডিওতে আমরা এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, প্রাইস আর বাংলাদেশে কবে বা অফিসিয়ালি পাবেন সেই বিষয়টি তুলে ধরবো। তো অবশ্যই আপনি A to Z ভিডিওটি দেখবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আর আপনি লাইক না করে থাকলে অবশ্যই একটি লাইক করে আমাদের ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইজ, ফিরে আসলাম একটি ইন্ট্রোর পরে। আমি হিমেল রয়েছে আপনাদের সাথেই। তো সরাসরি আমরা প্রথমে চলে যাচ্ছি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে। বন্ধুরা, ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকবে 6.82 ইঞ্চি একটি ফুল HD প্লাস ডিসপ্লে, যার রেজলিউশন থাকবে 1080x2440 পিক্সেল। তো বুঝতে পারছেন এটা কতটা আকর্ষণীয় ফুল HD ডিসপ্লে, যেটা রেডমি 10-এও ছিল। আর এখানে থাকবে 90 হার্টজ রিফ্রেশ রেট। আর এখানে কিন্তু থিনার বেজেল ইউজ করা হয়েছে, অর্থাৎ ফোনটি দেখতে মোটামুটি স্লিম। আর আরেকটি মজার বিষয় হচ্ছে এখানে আপনি 5 সোল ক্যামেরা সেটআপ পাবেন ফোনটি। এবারে কথা বলতে চলেছি আমরা এই ফোনটির প্রসেসর নিয়ে। বন্ধুরা, ফোনটিতে প্রসেসর হিসাবে রয়েছে মিডিয়াটেকের নতুন একটি প্রসেসর Helio G88। তো এটা কিন্তু রেডমি 10-এও ইউজ করেছে। বলা যায় যে প্রায় সেম সব কনফিগারেশন, কিন্তু কিছুটা বেটার আছে এই কনফিগারেশনের দিক থেকে, সেটাই আমি আলোচনা করব। এবং প্রসেসরটি হচ্ছে অক্টা কোরের। আর এখানে র্যাম হিসাবে 4GB র্যামের সাপোর্ট পাবেন, রম হিসাবে 64GB এবং 128GB এর দুইটি ভেরিয়েন্ট পাবেন। আবার র্যামের দিক থেকেও কিন্তু 6GB এর ভেরিয়েন্ট পাবেন। ফোনটিতে ক্যামেরা হিসাবে পেছনে থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর হিসাবে থাকবে 50 মেগাপিক্সেল একটি প্রাইমারি সেন্সর। আর সাথে থাকবে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। অর্থাৎ এই সেন্সর দুটি তেমন কোনো কাজেরই না বলা চলে। যদি কিছুটা বাড়িয়ে দেওয়া হতো তাহলে আমার মনে হয় কিছুটা কাজে আসতো। আর এখানে কোয়াড LED ফ্ল্যাশের সাপোর্ট পাচ্ছেন, যেটা আপনাকে কিন্তু নাইট মোডে ছবি তুলতে বেশ ভালোই সাহায্য করবে। এখানে আপনি সামনে এবং পিছনে উভয় জায়গায় ফুল HDতে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা পাবেন। ফ্রন্ট ক্যামেরাতে পাচ্ছেন 8 মেগাপিক্সেল একটি 5 সোল ক্যামেরা সেটআপ। আর এখানে কিন্তু ডুয়েল LED থাকবে, অর্থাৎ সামনে ডুয়েল LED সেটআপ, পেছনে কোয়াড LED এবং সামনে ডুয়েল LED, অর্থাৎ নাইট মোডে আপনি সেলফিতেও বেশ ভালোই পারফর্ম পাবেন। ব্যাটারির দিক থেকে ফোনটিতে পাবেন 6000 mAh একটি ব্যাটারি, সাথে আবার USB Type-C পোর্টের সাপোর্ট এবং সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং। তো বলা যায় যে এক কথায় ব্যাটারি ব্যাকআপ, ক্যামেরা কোয়ালিটি সব দিক থেকে একেবারে অসাধারণ লুক। তো বন্ধুরা, এবার আমরা আলোচনা করতে চলেছি ফোনটির রিলিজ ডেট এবং ফোনটির প্রাইস কত হতে পারে এই বিষয়ে। তো বন্ধুরা, এই ফোনটি কিন্তু গ্লোবালি সেপ্টেম্বরের 17 তারিখেই লঞ্চ হবে। সেক্ষেত্রে বাংলাদেশে যেহেতু যে কোনো ফোন গ্লোবালি লঞ্চ হওয়ার 1-1.5 মাস পরে আসে, সেক্ষেত্রে আপনি নেক্সট মান্থে এই ফোনটি পেয়ে যাবেন। আর ফোনটির প্রাইস কত হতে পারে? বন্ধুরা, ফোনটির প্রাইস কিন্তু ভারতীয় মুদ্রায় 9,500 টাকা মতো থাকবে। সেক্ষেত্রে বাংলাদেশি টাকায় 11 থেকে 14,000 টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন, অর্থাৎ অ্যাভারেজ 12-13,000 বলা চলে। সেক্ষেত্রে আপনি যদি এই বাজেটে এই ফোনটি সত্যিই পেয়ে যান, তাহলে বলতে পারি যে রেডমি 10-এর তুলনায় এই ফোনটি এক কথায় বেস্ট হবে। কারণ এই ফোনটি যেহেতু ওই ফোনটির থেকে বাজেট কম কিছুটা, আর সব দিকে যেহেতু উন্নত করা হয়েছে, সেক্ষেত্রে আমি রিকমেন্ড করবো যে এই ফোনটি 12 থেকে 13,000 টাকার ভিতরে যদি পেয়ে যান, অলমোস্ট অ্যাট লাস্ট যদি 14,000 টাকায় পেয়ে যান, তাহলে আমি বলবো এই ফোনটি আপনি কিনবেন। কারণ এই ফোনটির যে কনফিগারেশন তা এই বাজেটে আর কোনো ফোনের নেই। তো আজ এই পর্যন্তই, আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আবারও লাইক করে দিন ভিডিওটি, আর যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।